এর হুম জন্য হুম বলা হয় হুম। সাধারণত যে রাতের দিকে টোকা পড়লেই গেট খুলতে নেই। দরজা বন্ধ করে সাইড থেকে বিড় 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 শব্দ আসছে। দরজা খুলেছে, দেখছে যে ইন্ডিয়ান টয়লেট যেমন করে ইউজ করে হুম 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 ওরম করে একটা ছোট শর্ট প্যান্ট পরে, সারা খালি গা, ঠিক আছে, হুম। দুটো হাঁটু যেখানে উরু বলে না কি বলে, হ্যাঁ মালাই হ্যাঁ, চাকি, বুঝতে পেরেছি বুঝতে মালাই পেরেছি। চাকির মধ্যে হাত দুটো দিয়ে রেখেছে, দিয়ে যেমন করে ইন্ডিয়ান টয়লেট ইউজ করে ওরকম করে বসে কথা বলছে। তখন রাত্রি বাজে দুটো। কোথায় মানে মেঝেতে খা- বসেছিল নাকি খাটের মধ্যে, কাঠে? খাটের মধ্যে বসে কথা বলছে। আমার বলছে কি রে, কি করছিস? বলে এই তো মা বসে রয়েছি, বান্ধবীর সঙ্গে কথা বলছি। কোনো ধর্মর দিক থেকে হুম বলছি না, যে সাধারণত যেখানে কবর দেওয়া হয় সেই জায়গাটাকে পবিত্র থাকতে হয়। আর যদি সেটা পবিত্র না হয়ে থাকে, এমনি কবর হুম দিয়ে দিলাম ভাই রাস্তার সাইডে, সেখানে কারোর পা পড়লো বা থুতু পড়লো, তো সেই জায়গাতে নেগেটিভিটি বাড়ে। আমার বলছে ওর সঙ্গে তো একজন রয়েছে, আপনি কাকে নিয়ে এসেছেন? হুম হুম। ওর সঙ্গে একটা মেয়ে রয়েছে, এ নয়, ওর একটা পেট নেই, যে ওর সঙ্গে ফিজিক্যাল হয়, মানে যৌন সম্পর্ক তৈরি করে। ওমা দেখছে বাথরুমে যেখানে পা মুছে পা মুছে, হ্যাঁ। ওখানে তাবিজটা কেটে রয়েছে, যে তাবিজটা হাতে ছিল। আচ্ছা, কোনোদিনও কি এমন শুনেছেন কোনো মানুষ রাতের বেলা স্নান করতে ভয় পায়? অথবা কোনোদিনও কি এমন কিছু দেখেছেন কোনো প্রাপ্তবয়স্ক একজন মানুষ রাতে একা ঘুমোতে ভয় পায়? তার যেন বারবার মনে হয় কেউ জানালা দিয়ে তাকে ডাকছে। অথবা এমন কিছু শুনেছেন কোনো মানুষ মুরগির কাঁচা রক্ত খাচ্ছে? অদ্ভুত না? ঠিক এমনই একটি ভয়াবহ ঘটনা ঘটেছে নদিয়ার কাঁচরাপাড়াতে। আজ আমাদের প্যারানর্মাল পডকাস্টের দ্বিতীয় এপিসোডে এমনই একটি ঘটনাই শোনানো হবে। আজ আমাদের সাথে ফোন কলে ইন্দ্রনীল। আপনিও যদি আপনার সাথে ঘটা এমনই কিছু প্যারানর্মাল ঘটনা আমাদের সাথে রেকর্ডিংয়ের মাধ্যমে মানুষকে জানাতে চান, তাহলে আমাদের ইমেল অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই ভিডিওর ডেসক্রিপশানে এবং প্রথম কমেন্টে পেয়ে যাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের চ্যানেলে প্রকাশিত সকল প্যারানর্মাল পডকাস্ট আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। ঘড়িতে বিকেল 5টা, শনিবার। আমি তৃষা, আর আপনারা শুনছেন প্যারানর্মাল পডকাস্ট। হ্যালো। হ্যালো। হ্যাঁ, ইন্দ্রনীল বলছো? বলছি। কেমন আছো? এই মোটামুটি চলছে, তোমার? আমারও মোটামুটি এরকম চলেই যাচ্ছে। আমরা এই রিসেন্টলি প্যারানর্মাল পডকাস্ট বলে একটি চ্যানেল শুরু করেছি, তুমি তো জানোই। হুম। তো আজকে এই প্যারানর্মাল পডকাস্টের এপিসোড 2, যেটা তোমার সাথেই রেকর্ড করছি আমি। তো তুমি যদি একটু বলো যে এখানে এসে তোমার কেমন লাগছে। খুবই ভালো লাগছে। প্রত্যেকবার আমি সবাইকে কোশ্চেন করি, আজকে আমাকে কেউ কোশ্চেন করছে, তো সেই উত্তরগুলো দিতে হবে। আমি প্রত্যেকবার সবাইকে ঘটনা শুনি, আজকে আমার ঘটনাকে শুনবে। ভালোই লাগছে। তাছাড়া প্যারানর্মাল পডকাস্ট চ্যানেলটা তো শুধুমাত্র আমরা গল্প করার জন্য খুলিনি, এখানে আমরা রিয়েল ইনসিডেন্ট যেগুলো মানুষের সঙ্গে ঘটে যায়, কিন্তু সেগুলো এতটাই অদ্ভুত, ক্রিপি, আনক্যানি হয় যে তারা সেগুলো শেয়ার করতে পারে না কারোর সাথে। স্টুডিও যাওয়া, অনেক দূর ট্রাভেল করা তাদের পক্ষে সম্ভব হয় না যে স্টুডিও থেকে তারা বলবে কোনোভাবে। হুম তো আমাদের মতে এটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম, যেখানে সবাই হোয়াটসঅ্যাপ অথবা ফোন কলের মধ্যে তাদের যে লাইফের ঘটে যাওয়া ঘটনাগুলো সেগুলো শেয়ার করছে। হুম। তো আমার মনে হয় এটি খুব ভালো উদ্যোগ। আর তাছাড়া শুধুমাত্র ঘটনা নয়, যতদিন যাবে আমার কাছে কিছু ভিডিওস রয়েছে নিজে শুট করা, যেগুলো খুবই অদ্ভুত, যেগুলো কোনো ব্যাখ্যা হয় না, সেগুলো আস্তে আস্তে হুম। রিভিল হবে। তো তুমি আগের দিন আমাকে বলছিলে তোমার সাথেও এরকম কিছু ইনসিডেন্ট ঘটেছে। তো তেমন কিছু তুমি যদি বলতে চাও তাহলে বলতে পারো। ব্যাপারটা ঠিক আমার সঙ্গে না, আমার একটা বন্ধুর সঙ্গে ঘটেছিল। তো আমি এই ঘটনাটা শুনেছি, এবং যে ঘটনাটা ধারাবাহিক ছিল, মানে এমন নয় যেটা অনেক আগের ঘটনা, এটি খুব আচ্ছা রিসেন্ট ঘটে যাওয়া ঘটনা। ওর দাদার ঘটনা এটা। আর এটা আচ্ছা। একটা টাইম পিরিয়ড নিয়েছিল। হুম জায়গাটা হচ্ছে কাছড়াপাড়া, নাম শুনেছো? তো কাছড়াপাড়া থেকে নৈহাটির দিকে যেতে গেলে একটা খালের জায়গা পড়ে, যেটা রেল দ্বারা সংরক্ষিত, খুব পরিচিত খাল। তো সেই আশেপাশে এলাকার বিষয়টা হচ্ছে, আমাদের যখন কলেজ খোলে, তো সেই ছেলেটা আমার প্রথম বন্ধু ছিল, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো সেই হিসেবে বন্ধুদের যখন কেউ কলেজের প্রথম বন্ধু হয়, তো তার সঙ্গে একটা আলাদা রকম সখ্যতা তৈরি হুম হয়ে যায়, অনেক কিছু শেয়ার করে। এবার হঠাৎ আমাদের লকডাউন পড়ে যায়,
তারপর লকডাউন পড়ে যাওয়ার তার ফলে মানে 2020-21 এরকম টাইমে তো। আমার কলেজ লাইফ শুরু হয় 2019-এ, আর করোনা পরে এক আচ্ছা। বছরের মধ্যে 2020। তো এই ঘটনাটা হুম। ঘটেছে 20-র মধ্যেই, 20 থেকে শুরু হয়েছে, আচ্ছা। 22-এ গিয়ে শেষ হয়েছে। 2 বছর? 2 বছর কন্টিনিউ চলেছে। তাহলে এমন কি ঘটেছে তার সাথে যে 2 বছর ধরে এই ঘটনাটা চলে গেছে? প্লিজ বলো আমাদের। জিনিসটা আমার কাছেও আশ্চর্য ছিল। যখন আমাদের হুম। আনলক 1 শুরু হয়, তো বিভিন্ন এডুকেশনাল পারপাস গুলো খুলে যায়, তো তখন ওর সঙ্গে আমার দেখা হয়। তো ও অনেকটা আপসেট ছিল, তো তখন এই পুরো ঘটনাটা কনফেস করে। ইভেন আমি বলছি যে ওই ছেলেটাতে লাইফ পুরোটা চেঞ্জ হয়ে যায় ঘটনাটা ঘটার পরে। 5th সেমিস্টারের পরে সে আর কলেজ কন্টিনিউ করে না, ড্রপ আউট হয়ে যায়। আপাতত মাঝখানে ওর সঙ্গে কোনো আমার কন্ট্যাক্ট ছিল না। তারপরে হঠাৎ কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমার কাছে হুম। মানে হাই আসে, শিবের ডিপি দেওয়া ছিল, মহাদেবের ডিপি দেওয়া ছিল। তো তখন হুম। আমি বুঝলাম না, ছেলেটা নাম পড়ে দেখলাম ও রয়েছে। তো কন্ট্যাক্ট রেখেছে এখনো অবধি, এখনো একটা মোবাইল রিপেয়ারিং শপে কাজ করে আপাতত। তারপরে তো ও আর ওর পড়াশোনা তেমন করে কন্টিনিউ করেনি, তাই না? না, জানি না কেন এরকম হলো ব্যাপারটা। তো করোনা হয়তো এটা কারণ হতে পারে, বা যেটা ঘটনাটা ঘটেছে সেটা হয়তো কারণ হতে পারে। তাহলে তুমি ঘটনাটা শেয়ার করো। তাহলে আমি ঘটনাটা আসছি। ঘটনাটা আসলে হুম। আমাকে বলেছে, আমি সেভাবেই বলছি। হুম। যে বিষয়টা হচ্ছে, যখন লকডাউন পড়ে যায়, তখন আমাদের দেশের সঙ্গে রাজ্যের সমস্ত রকম অর্থনীতির একদম নিচে পড়ে যায়। তো হ্যাঁ। সেই সময় প্রচন্ড পরিমাণে লোনের ব্যবস্থাটা চালু হয়, মানুষ হ্যাঁ। লোন নেওয়া শুরু করছে। তার আগে আমি একটা কথা বলে রাখি, আমি প্যারানর্মাল পডকাস্ট ইউটিউব চ্যানেলে কোনো রকম লোন নেওয়া অথবা লোনের দিকে এগোনোটাকে প্রমোট করতে চাই না, কারণ এটা সত্যি খুব খারাপ। একবার হ্যাঁ। যখন ইন্টারেস্টে খেলা শুরু হয়ে যায়, তখন সাধারণ মানুষের পক্ষে সেটা চলতেই সামাল দেওয়া থাকে। সম্ভব নয়। তো সেই সময় এই লোনের কাজটার মধ্যে অনেক বেশি লোক ইনক্লুড করা হতো, রিক্রুটমেন্ট হতো। তো ওর দাদা একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক না, একটা প্রাইভেট ব্যাংক, এইচ দিয়ে নাম শুরু, অনেকে হয়তো দর্শকরা রিলেট করতে পারছে। হ্যাঁ, বুঝতেই তো পেরেছি। তো সেই এইচ দেওয়া ব্যাংকে যোগদান করে। আর সেই সময় লোক না হতো হচ্ছে, মানে ব্যাংক অলরেডি যাদের লোন দিয়ে ফেলতো, যে গরিব মানুষদের, অসহায় হয়ে যারা লোন নিত, তাদের বাড়িতে তাগাদা করার জন্য লোক নিত, ঠিক আছে? তো সেই কাজ নিত, তো সেটা কোনোভাবেই অফিসে বসে হতো না। তো ওই সময় ও দাদাও সেই কাজে যোগদান করে, মানে সিলেক্ট হয়, ঠিক আছে? তো ওর দাদাও সেই কাজে যোগদান করে। বেসিক্যালি ওদের জবটা সাধারণত যেমন অন ফিল্ড হয়, তো ওদের একটা টার্গেট থাকে। এই ব্যাংকের জবগুলোতে ওদের একটা টার্গেট দেওয়া হতো যে আজকে এতগুলো বাড়িতে যেতে হবে, এখান থেকে টাকা কালেক্ট করতেই হবে। আর টাকা যদি কালেক্ট করতে না পারো, মানে টার্গেট যদি পূরণ না হয় সপ্তাহে অথবা মাসের পরে, তো তুমি চাকরির থেকে মানে হাত ওই ধুয়ে যে, নিয়েছো। হ্যালো, হুম হুম ওই যে যেই ব্যাংকের যে আমরা দেখি যে যে দাদারা সেই সবার বাড়িতে এসে টাকা কালেক্ট করে, মানে এক্স্যাক্টলি ওই তারাই। ওই হ্যাঁ, হ্যাঁ, তারাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যদি তুমি টার্গেট পূরণ না করতে পারো, তাহলে তোমার চাকরি তোমার চলে যাবে। এই জন্য এখানে এত বেশি রিকোয়ারমেন্ট হয়, কারণ চাকরি তো যেতেই থাকে, মায়না দিতে পারে না, মায়না দেয়ও না, এরকম করে চাকরি একটার পর একটা চলে যায়। আর অনেকে হ্যাঁ। টার্গেট পূরণ করার জন্য, তো অনেকেই টার্গেট পূরণ করার জন্য, যেমন 9 to 5 জব আমরা জানি যে সকাল 9টায় যাও বিকেল 5টায় বেরো, তো এটার একদম বাইরেই তোমার বেরিয়ে যেতে হয়, গিয়ে একবার এন্ট্রি করে আর তোমার জমা নিয়ে ঢুকতে হয়, পরের দিন গিয়ে সেটা আবার রিপোর্টিং করতে হয় এত টাকা হয়েছে। তো অনেক রাতই হয়ে যেত, 6টা 7টা, সবাই তখন রিকভারির জন্য তখনও পড়ে থাকতো। হুম। তো বেসিক্যালি ওর দাদা রাত 9টা থেকে 10টার মধ্যে বাড়ি চলে আসতো। এবার যেহেতু অনেক দূরে দূরে যেতে হতো, তো অফিসে হলে কি হতো, ওটা হাইজিনের ব্যাপার থাকতো, নির্দিষ্ট সময় লাঞ্চের ব্যাপার থাকতো, টয়লেট ময়লেট সব ফেসিলিটি পাওয়া যেত। তো যেহেতু বাইরে বাইরে বাইক নিয়ে এমন ঘুরতে হবে, এইসব ব্যবস্থা ছিল না, অনেক দূরে গেছিল। ওর দাদার টয়লেট পেয়ে যায় একটা গাছের নিচে। গাছটা আমি ঠিক বলতে পারবো না কি গাছ, ওর মুখে শোনা, তো গাছের নিচে সে টয়লেট করে, ঠিক আছে? আচ্ছা, সেটা মানে সেটা কি রাতের দিকে নাকি সকালের দিকে? রাতের দিকে, কারণ টার্গেট পূরণ করতে হবে, অনেক বাইরে তাও তাগাদা কটা করতে বাজে হবে। তখন? এই কটা হবে, সেদিনকে টাইমলি এসেছিল, এই 8:30 9টা। 8:30 9টায়? হুম। আচ্ছা, তারপরে? তো টয়লেট করে, বেসিক্যালি অনেক জোরে পেয়ে গেলে যা হয়, হয়তো বিকাল থেকে হয়নি এমন টাইপের, কাজে ব্যস্ত ছিল। তো বাড়ি চলে আসে নর্মালি, ওদিনকে নর্মালি বাইরে চলে এসে স্নান করতে যায় রাত্রেবেলা, অনেকেই যেন ফ্রেশ হওয়ার জন্য, মাইন্ডটা ফ্রেশ থাকে, রাতে ঘুমটা ভালো হয়। তো দাদা সেটাই করেছে। স্নান করতে গিয়ে শাওয়ার চালিয়ে যখন মানে স্নান হাফ হয়েছে, তখন হঠাৎ গামছা পরে গায়ের মধ্যে জল, মাকে বলছে, মা আমার স্নান করতে ভয় লাগছে। মা বলছে, কি? এরকম হতে পারে? স্নান হ্যাঁ। করতে ভয় লাগছে ওর? শোনো, আমি বলছি সেটাই। বলছে স্নান করতে ভয় লাগছে,
তো ওর মা বলছে স্নান করতে কিসের ভয় লাগছে, বলছে না আমার মনে হচ্ছে বাথরুমে যে জানলাটা রয়েছে হুম, জানলা দিয়ে কেউ আমাকে দেখছে, হুম। আমি জানি না আমার কেন ভয় লাগছে, এরকম ভাবে বলছে। তারপর তো ওর মা বলছে যে কিসের ভয়, তো কোনোভাবে কনভিন্স করে যা যা তোর মাথা মাথা খারাপ হয়ে গেছে, যা স্নান টান করে তারপর আয়। রাত্রে খেলো, ঠিক আছে। রাত্রেবেলা ঘুমোতে ঘুমোতে হঠাৎ করে এই তখন কত 1টা বাজে। ওর মার একটা অভ্যাস ছিল যে সবাই যখন ঘুমিয়ে পড়ে, ঠিক আছে, ওর বাবা ওর মা ওই ছেলেটা ওর দাদা আর হুম, বোন ছিল, ঠিক আছে। ওর হুম, মা ওর বোনের সঙ্গে শুনতো, আর ওর বাবার সাথে ওই ছেলেটা শুতো, মানে যে আমার বন্ধু সে। হুম। ওর দাদা একাই শুতো, কারণ অনেক রাত অব্দি পড়তো, তখন কম্পিটিটিভ এক্সাম ছিল, দিত সেই সময়। আচ্ছা। তো আলাদা একটা রুম দরকার ছিল, তো সেই হিসেবে শুতো। তো ওর মার একটা অভ্যাস ছিল যে প্রত্যেক রুমে একবার করে দেখে আসা যে কোনো মশা টশা ধরেছে কিনা, অথবা জল ঢল দিতে হবে কিনা কোনোভাবে, হুম। ঠিক আছে। তো সেই হিসেবে গিয়ে দেখছে যে ওই ছেলেটা খাটের মধ্যে বসে রয়েছে না ঘুমিয়ে, রাত্রি 1টার সময়। ওর শুয়ে ঘুমিয়ে পড়ার কথা প্রায় 11টার মধ্যে, কারণ তারপর দিন তা সকালবেলায় আবার বাইকে করে অনেকটা দূরে মোটামুটি গিয়ে, কারণ তুমি জানো কাছাড়াপাড়াতে কোনো ব্রাঞ্চ নেই, যেতে হ্যাঁ, হলে হ্যাঁ, হ্যাঁ। মিনিমাম তোমাকে নৈহাটি যেতে হবে, তো সেটা হুম। তোমাকে বাইকেই ট্রাভেল করতে হবে। তার মানে তুমি বলতে চাইছো যে ওই গাছের তলায় ওর প্রস্রাব করার পর থেকে এই ঘটনাগুলো শুরু হয়? হ্যাঁ, আমি যতটা আগাবো আরো তুমি বুঝতে পারবে। ধরে নিতে পারো এটা একটা টেস্ট ছিল, যেটা ইনিশিয়াল টেস্ট, যেটা শুরু করে আচ্ছা। দিয়েছে। তারপরে? তো এটা থেকে হয়তো অনেকের বোঝা উচিত যে হঠাৎ এখানে সেখানে বাথরুম করা উচিত না। হুম, এটা তারপরে? তো দেখছি বসে রয়েছে, প্রশ্ন করেছে যে কি হয়েছে, এখনো ঘুমাসনি? তো বলছে আমার ঘুমোতে ভয় লাগছে। তুমি এমন কোনো শুনেছো যে কেউ ঘুমাতে ভয় লাগছে কারোর? ঘুমটাতে আসলে অবশ্যই কোনোদিন না। আর তার বয়সটা আমার যতদূর মনে হচ্ছে তার যথেষ্ট বয়স হয়েছে ছেলেটার, যথেষ্ট প্রাপ্তবয়স্ক একজন ছেলে। তুমি হয়তো বুঝবে যে যারা লোনে তাগাদা করতে আসে তাদের দেহ থাকে অনেকটা সন্ডা গন্ডা, হ্যাঁ, ফিটনেস হ্যাঁ, থাকে হ্যাঁ। মোটামুটি, না হলে মানে শরীরে দেখে অনেকে ভয় পেয়ে টাকা দিয়ে দেয়, এমন অবস্থার জন্য নেয়। একটা টার্মস এন্ড কন্ডিশন থাকে, ক্রাইটেরিয়া থাকে নেওয়ার আগে। তো সেক্ষেত্রে মোটামুটি ওর দেহ ভালোই ছিল, দেখতেও ভালো ছিল। তো আর ওই বয়স কত হবে তার? বয়স কত হবে, জাস্ট কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, ধরে নাও 3-4 বছর ওজন ট্রাই করছে, 26-27। তার সেই মানে সময় সেই সময় 26-27 বছরের একটা ছেলে, ভালো, মানে সেই রকম একটা ছেলে যার মানে রাত্রেবেলা ঘুমোতে ভয় লাগছে একা একা। ঘুমোতে ভয় পাওয়ার ব্যাপারটাও তো অদ্ভুত না, কারণ সো লোকে স্ট্রেঞ্জ। ঘুমায়, হ্যাঁ, লোকে হ্যাঁ, বলো। ঘুমায় শান্তির জন্য, হাঁপিয়ে গেলে হুম, একটা আরামের জন্যই তো ঘুমায় লোকে, তো হুম, সেখানে হুম, সে হুম। ভয় পাচ্ছে। সো স্ট্রেঞ্জ। হ্যাঁ, তারপর তুমি কন্টিনিউ করো। তো এবার ছেলেটা মাকে বলছে ভয় লাগছে মা ঘুমোতে, বলে মা বলছে পাগল হয়ে গেছিস, ঘুমোতে কেন ভয় লাগবে তোর, ঘুমিয়ে পড়। বলে না না আমার জানি কেমন লাগছে, তুমি কি আজকে রাতে আমার সঙ্গে শোবে? আমি বলছি না আমি তোর বোনের সঙ্গে শোবো, তোর বোন এখনো বসে রয়েছে, হয়তো ঘুম থেকে উঠে আমাকে দেখবে না, আবার চিল্লাচিল্লি করবে, চুপচাপ ঘুমা। ওই বলে ওর মা চলে আসে। তারপর দিন আচ্ছা। সকাল 6টা পার হয়ে যায়, 7টা 7:30 বাজে। ওই সময় ওর মা গিয়ে দেখে যে ঘরের মধ্যে ছেলেটা অঘরে ঘুমাচ্ছে। বেসিক্যালি ওই সময় ওর রেডি হয়ে ব্রেকফাস্ট করে নেওয়ার কথা, কারণ 9 to 5 জবে ঢুকে নেই ও। ও ঢুকেছে হচ্ছে রিকভারিতে। তো ও যত আগে হুম। বেরোবে, যত কাজ করবে, তত ওর সুবিধা চাকরি বাঁচানোর জন্য। ও আচ্ছা। দেখছে অঘরে ঘুমোচ্ছে, ঠিক আছে। ওর মা এসে ওকে ডাকছে, বলে কি রে তুই এখনো ঘুমাচ্ছিস, উঠিসনি কেন? বলে মা আমি তো ঘুমিয়েছি এই 4টে 5টের দিকে, যখন ওই যে ভোরের আজান হলো, একটু আলো ফুটলো ভোরের দিকে, রাস্তায় লোকজন যাওয়া শুরু করলো, একটু আওয়াজ হলো, তখন আমি ঘুমিয়েছি। বলে তার মানে তুই সারা রাত জেগেছিলি? বলে হ্যাঁ আমি জেগেছিলাম, ঠিক আছে। বাহ! তো তারপরে? অফিসে গেছে, ঠিক আছে। অফিসে গিয়ে মোটামুটি তখন এমন হয় না যে নতুন যারা কিছুদিন পুরনো হয়ে যায় তাদের কিছুদিন রিল্যাক্সেশন দেয়, যে তুমি একটু অফিসে কাজ করো, দেখো ভেতরে অ্যাকাউন্টস গুলো দেখে নাও একটু। তো সেই টার্ন অফটা ওর এসেছিল, তো সেই কাজে ও রয়েছে তখন অফিসের মধ্যে। ওর যারা কলিগস রয়েছে, কলিগসরার মধ্যে একজন ওর ফ্রেন্ড ছিল, মানে যে মারফতে ও ঢুকেছে ওইখানে জব করতে। সো সেই ফ্রেন্ড দেখছে যে ও চুপচাপ বসে রয়েছে, কাজ করছে না, যেমন নতুন নতুন রিলেশনশিপে গেলে যেমন হয়, হুম। আনমনা থাকে, কোনো কথা বলে না, চুপচাপ এটা নিজের একটা খেয়ালের মধ্যেই থাকে। দেখবে যারা উঠতি ছেলেবেলে প্রেম করা শুরু করে, মানে একদম স্কুলের লাইফে, ঠিক আছে, মানে হ্যাঁ, যখন তারা ম্যাচিওরড হয় না, বইয়ের দিকে তাকিয়ে দেখে, চোখ থেকে সাদা অংশের দিকে, হ্যাঁ। আর মন থাকে কোথায় ওই জানে।
এমন হ্যাঁ, টাইপের কেস হয়। তা তো ঠিকই। এবার তারপরে? এমন হয়ে রয়েছে, ওর বন্ধুরা বলছে কি রে, তুই প্রেমে টেমে পড়লি নাকি? বলছে কেন, প্রেমে টেমে পড়ার কি রয়েছে? তো বলে না তোর না কিছু হয়নি। তো ওই ছেলেটা যে অ্যাকচুয়ালি ভিকটিম পজেসড, ঠিক আছে, হ্যাঁ, সে ভাবছে আমি যদি বললে এরাও মজা করে মায়ের মতন, কারণ মা বিশ্বস্ত, মা অব্দি বিশ্বাস হ্যাঁ, করছে না, হ্যাঁ, ডিনাই করছে, তো এরা তো কোন ছাড়, একদম। এরা তো মজা উড়াবে আমার। তো ওদের কিছু বলেনি ও। তো অফিসে থেকে বাড়ি চলে এসছে। অদ্ভুত ব্যাপার, ওর বাড়িতে আসতে যতই রিকভারি করুক, এখন তো আরো মানে ফিল্ড থেকে ডাইরেক্ট অফিসে ঢুকেছে, তো আরো আগে হওয়ার উচিত ছিল ওর বাড়ি আসাটা। সাধারণত থেকে আরো আধ ঘন্টা 1 ঘন্টা লেটে আসছে। ওই টাইমটা কোথায় যাচ্ছে কেউ জানে না, ঠিক আছে। ইভেন মাকে জিজ্ঞেস করলেও ঠিক মতো কোনো উত্তর দিতে পারছে না, মানে আধ খাপছে উত্তর। 5টা প্রশ্ন, ওই প্রশ্নটা করার পরে একটা উত্তর আসবে হয়তো, ঠিক আছে। হুম, তো তারপরে? এরকম খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়ার পরে স্নান করে ঘুমাবে যথারীতি। তো তখন আর স্নান করতো না, ঠিক আছে, রাতেও কি সকালেও স্নান করতো না। এমন কোনদিন শুনেছো যে গরমকাল, করোনা চলছে, সবাই হাইজিন মেনটেন করছে, স্যানিটাইজ করছে, হাত সাবান দিয়ে অনেকবার করে ধুচ্ছে, আর একটা ছেলে যে সবসময় ফ্রেশ স্নানই থাকতো করছে না। সে স্নান করছে না গরমকালে, রাত্রে না সকালেও, গরমকালে তাও? গরমকালে। সেই সময় যা গরম পড়েছিল আমার আজও মনে আছে। গরম পড়ার থেকেও বড় কথা, সেই সময়টা ছিল একটা মহামারীর সময়। তো সেই হুম, সময়টা হাত পা মানে হাইজিন তো পরিষ্কার মেনটেন রাখা, করতেই হতো। স্যানিটাইজ করা, সেটা ছিল একদম মেন কাজ, সেখানেও স্নান করছে না। খুব স্ট্রেঞ্জ। তো এরকম চলে থাকলো। তারপরের দিন রাত্রেবেলা, দিন নেক্সট ডে কথা বলছি, হুম, রাত্রেবেলা ওর মাকে বলছে মা তুমি আমার সঙ্গে শোবে, আমার ভয় লাগছে কেমন একটা। বলে পাগল নাকি, তোর কিচ্ছু হয়নি, উল্টো পাল্টা স্বপ্ন ওর মার দেখিস। আমার মতে শোয়া উচিত ছিল ওর সাথে, যেহেতু মানে বারবার বলছে ছেলেটা। ওর মা শুয়েছে, তুমি যখন শুয়েছো তখন অনেক দেরি হয়ে গেছে, আমি বলছি তোমাকে হুম, ব্যাপারটা। এমন করে চলছে। তারপরের দিন রাতেও ঘুমায়নি, ঠিক আছে। এবার আর সকালেও ঘুমায়নি, এবার উঠে একদম রেডি হয়ে গেছে। তো সেই বেশ। সময় শুনবে যে বিভিন্ন ভাবে প্রচার হয়, তো ব্যাংক নিজের প্রচার করার জন্য, আরো লোককে শিকার বানানোর হ্যাঁ, জন্য হ্যাঁ, হ্যাঁ। গ্রাম অঞ্চলে ক্যাম্প খোলে, ঠিক আছে। যেমন আমাদের বিভিন্ন ডকুমেন্টস বাদে সরকার ক্যাম্প খোলে, সেমন গ্রাম অঞ্চলেও ক্যাম্প খোলে, ঠিক আছে। তো এবার ওদের দার্জিলিং এ ক্যাম্প করেছিল। তো দার্জিলিং এ তো নর্থ ইস্ট এরিয়া, সেখানকার মানুষরা তো সোশ্যাল হ্যাঁ, মিডিয়া অথবা ব্যাংক ট্যাঙ্ক মানে এইসব অনেকটা নিয়ে, দূরে ওরা থাকে হ্যাঁ, এইসবের থেকে। তো ওখানে ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য, মানুষকে উৎসাহিত করার জন্য ওদের এই ক্যাম্পটা খোলে। এই যে এইচ দেওয়া ব্যাংকটা অনেকেই রিলেট করবে। হুম, ওরও সেখানে যাওয়ার জন্য নাম থাকে, কারণ ও মোটামুটি অনেক দিনই আর একজন ভালো কর্মরত ছেলে, তো অবশ্যই ওকে যেতেই হবে সেখানে। অফিস হ্যাঁ, যায় সেটাও, ব্রাঞ্চের লোকেরা, তো সেখানে যেতে হবে। এতটা ওবিডিয়েন্ট ছেলে, ও মাকে এসে বাড়িতে জিজ্ঞেস করছে যে মা আমার এখানে যাওয়ার আছে, আমি কি যাবো? বুঝতে পারছো একটা ছেলে কতটা এরকম না হলে বাড়িতে মানে ম্যাচুরেট হয়ে যাওয়ার পর বাড়িতে আগ করছে। তাহলে যথেষ্ট মানে সিনসিয়ার একটা ছেলে। একদম। তো ওর মাও ভাবে যে না, এ একদিন ধরে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে, এ করছে হয়তো, মাথা মাথা টার্গেট পূরণ করতে করতে খারাপ খারাপ দিকে এগোচ্ছে, তো যা ঘুরে আসুক, খাওয়া বদলে হলে সব মন থেকে ভয় কমে যাবে, তারা বন্ধুদের সঙ্গে থাকবে, সারাক্ষণ আড্ডা হুম, হুম, মধ্যে একটা রয়ে থাকবে, তো ঠিক হয়ে যাবে। তো মা ওর পারমিশন দিয়ে দেয়, ঠিক আছে। ব্যাপারটা গাঢ়তর হয় যখন ওরা দার্জিলিং এ সেই লজটার মধ্যে গিয়ে ওঠে, ঠিক আছে। মেসবাড়ি ব্যাপারটা জানো তো, হ্যাঁ, একটা হ্যাঁ, ঘরের মধ্যে অনেক হ্যাঁ, লোক থাকে, 17-18 হ্যাঁ, জন বেড দেওয়া থাকে। তো ওরা লজটা পেয়েছিল ওরকম মেসবাড়ির মতনই, হয়তো সেটা মেসবাড়ি ছিলই, কিন্তু নর্থ ইস্ট এরিয়া তো স্টুডেন্ট থাকে না, ফাঁকাই থাকে। নর্থ ইস্ট থেকে অনেকে আবার কলকাতায় পড়তে আসে। হ্যাঁ, হ্যাঁ, ওখানে রুম একটা মেসবাড়ির মতনই একটা রুম, মানে হুম, দোতলায়, মানে একটা রুমের মধ্যে অনেকগুলো বেড রয়েছে, এমন একটা রুম ওরা পায়। টোটাল মনে হয় 15 জন গেছিল, 15 কি 12 জন গেছিল, কারণ ওখানে গিয়ে ওরা ছড়িয়ে পড়বে। ওদের টিমে ছিল 5 জন যারা একসঙ্গে হুম। থেকে কাজ করবে, মোট 3টে মানে টিম হয়তো। ওর রুমে কজন থাকবে ওর সাথে? ওর রুমে থাকবে হচ্ছে 11 জনের মতো, ঠিক আছে। 11 জন। 11 জনের আচ্ছা, মতন আচ্ছা। 11টা বেড রয়েছে। হুম, তো ও গেছে মোটামুটি, সবাই ঘুমিয়ে পড়েছে। ওর তো রাতে হলে ঘুম হয় না সাধারণত। হুম, তো ও ঘুমাতে ঘুমাতে ও যে পাঁচ ছেলেটাকে ডাকবো, বলবো, ওর মনে হলো যে দরজায় প্রথম নক পড়লো। হুম, প্রথমবার নক পড়লো।
তো ভাবলো কি হয়তো কোনো যারা ওখানে থাকে না রাত্রেবেলা করে ও সাবজি এরকম করে কথা বলে আহ, একটা কেয়ারটেকার। কথা বলি তোমাকে, বলো। যখন তুমি ফার্স্টে বলেছিলা যে ছেলেটা নাকি একা ঘুমাতে ভয় পাচ্ছিল, হুম তো ও ওর মাকে তো শুতে বলেছিল, যেহেতু ওর মনে হচ্ছে জানালা দিয়ে কেউ ওকে দেখছে। হুম 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 তাহলে এখানে তো ওর সাথে ওর রুমে আরো 11 জন এরকম ছিল, তাহলে তখনও ঘুমাচ্ছিল না কেন? আমি বলছি তোমাকে ওর শুয়ে থাকতে থাকতে মনে হলে দেখো আমরা শুলে ঘুম আসে না, হুম। এটা ওটা চিনতে হয়। তার হ্যাঁ, মধ্যে হ্যাঁ। অনেকের ক্ষেত্রে এটা হয়, আমার ক্ষেত্রে হয় যে বাড়ির থেকে বাইরে গেলে ঘুম হয় না। আমি হুম। বর্ধমানের সামনে আমার এক্সাম ছিল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে, তো হুম। আমার ঘুম হয়নি সারা রাত ধরে, সেখানেও কেস হয়েছে, সেটা আমি বলবো কোনো একদিন। ওরম ব্যাপারে রয়েছে। তো ও শুয়ে রয়েছে, মনে হলো গেটের মধ্যে গিয়ে নক করলো, উড়েন গেটে, ঠিক আছে, আর ওখানে তো পুরো কাঠের ঘর, কাঠের দরজা, নকটার বেশি শোনা যায়। দার্জিলিং, শীতকাল, আবহাওয়া স্তব্ধ আরো বেশি। ও ভাবলো হয়তো আমার পাশের ছেলেটা উঠবে, না, 3টে নক করেছে। হুম, ওঠেনি তো মানে ও। ওর ওই সাউন্ডটা কি ও একাই শুধু শুনতে পেয়েছে? হতে পারে ও একা শুনতে পাচ্ছে, কারণ আমরা তো সেখানে আচ্ছা। পরখ করে দেখার মতো নেই, তো যেমন হ্যাঁ, না, না, ঘটনাটা আমি শুনি অবশ্যই। সেরকম বলছি। নক হয়, ও গেটটা খোলে, গেটটা খুলে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। ওকে, মেয়েটা তারপর? মেয়েটা মোটামুটি সুন্দরী, ঠিক আছে, হুম। সাদা রঙের একটা, মানে কি বলবো, এক ধরনের নাইটি থাকে, যে নাইটি গুলো ফিতে দেওয়া থাকে, যেমন বাচ্চা, ছোট ছোট বাচ্চা মেয়েদের যেরকম নাইটি পরে, হ্যাঁ, মানে বুঝতে নাইটি পেরেছি। বলতে একদম ছোট ছোট যারা বাচ্চা হয় হুম। ওদের কাঁধের সামনে ফিতে দেওয়া একদম নাইটি থাকে, মানে জামা থাকে হ্যাঁ, না, হ্যাঁ, ওখান দিয়ে আনলক করতে হয়, তারপর জামাটা পরাতে হয়, হ্যাঁ। ঠিক ওরকমই সাদা রঙের ফিতে দেওয়া নাইটি পরা বড়, ঠিক আছে। হুম। আর দেখে মনে হচ্ছে যেন কি ওর গা থেকে মানে পাউডারের মতন গ্লেজ বেরোচ্ছে এমন। ও পজড হয়ে যায়, ভোর 4টে অবধি ওখানে পজড হয়ে যায়, মানে ও গেট খুলে হতবম্বের মতন ভোর 4টে অবধি দাঁড়িয়ে থাকে। অবশ্যই একটা বয়েজ মেসের মধ্যে যদি এরকম একটা মেয়ে এত রাত্রিবেলা এরকম ভাবে দাঁড়িয়ে থাকে, অবশ্যই কেউ মানে ঠিক থাকতে পারবে না। ব্যাপারটা হচ্ছে যে ওকে দেখে ওর পাশের বেডের ছেলেটা, ও বাথরুমে যাবে হুম। ভোরবেলার দিকে, অনেকের চাপে ভোরবেলার দিকে বাথরুম, তো বাথরুমে তখন দেখো গেট খুলে দাঁড়িয়ে রয়েছে হা করে, আর দরজা যখন থেকে। মেয়েটা এসেছিল তখন কটা বাজে? তখন করা হবে এই রাত্রি 11টা 12টা, এই সময় হবে, মানে 12টার এরকম পরে। 5 ঘন্টা ধরে ও এরকম দাঁড়িয়েই ও আছে? দাঁড়িয়ে রয়েছে, ও ভাবছে মেয়েটা জাস্ট 2-3 মিনিট এসেছে, ও গেট খুলেছে, ওর কাছে সময়টা ওখানে থমকে গেছে। ছেলেটার কাছে সময় পাস হয়নি, কিন্তু সবার কাছে সময় বেরিয়ে গেছে, বুঝতে পারছো? মানে ও যে ভাবছে যে তারপরে? ও জাস্ট উঠলো এইমাত্র, হুম। উঠে গেটটা খুললো, কিন্তু ওরা দেখছে যে ও মিনিমাম রাত্রি 12টা থেকে ভোর 4টে অব্দি দাঁড়িয়ে রয়েছে ওখানে গেট খুলে, আর হাওয়া ঢুকছে সেটা তো ওকে জিজ্ঞেস করলো কি দাঁড়িয়েছিস কেন এখানে তখন থেকে, বলে কি কোথায়, আর দেখলি না তুই কতবার গেটে নক করলো, তুই তো গেট খুললি না। তখন ওই মেয়েটার কথা বলেনি বন্ধুদের, ঠিক আছে। তো বলছে তুই তারপর? পাগল টাগল হয়ে গেছিস নাকি, ওখানে ব্রেকফাস্ট দেয় সকালবেলা, যে লজে ওঠে সেই লজ থেকে ব্রেকফাস্ট দেয়, আর সেখানে দার্জিলিং এ দেখবে ঘোড়ার পিঠে উঠে চড়ার ব্যবস্থা রয়েছে, তো সবাই তোমাকে একটা কথা বলি আমি, বলো। এরকম দার্জিলিং এ না আমি এরকম অনেক ঘটনাই শুনেছি যে দার্জিলিং এ এই ধরনের প্যারানর্মাল ঘটনাগুলো অনেক বেশি ঘটে থাকে। আমারই একটা বান্ধবী এরকম ধরো এই দার্জিলিং এ গিয়েছিল, হুম, তার সাথেও এরকম কিছু প্যারানর্মাল ঘটনা ঘটেছিল, আমি এটা পরে বলবো তোমাকে। তো আমার মনে হলো কথাটা বিশেষ যে করে দার্জিলিং এ আরো বেশি সেইটা মানে ওর ওপরে গেড়ে বসছে। বিশেষ করে শোনো, দার্জিলিংটা হচ্ছে খুব ঠান্ডা জায়গা, একটা উঁচু হুম। পাহাড়ি অঞ্চল, ডার্ক ওয়েদার, তো সেখানে মানে এইসব অ্যাক্টিভিটিস হওয়ার জন্য একটা মানে বেস্ট জায়গা। বেস্ট লোকেশন। আর ওখানে সাধারণত মানে খুব বেশি মানুষকে কবর দেওয়া হয়, কোনো ধর্মর দিক থেকে বলছি না, যে সাধারণত যেখানে কবর দেওয়া হয় সেই জায়গাটাকে পবিত্র থাকতে হয়, আর যদি সেটা পবিত্র না হয়ে থাকে, এমনি কবর দিয়ে দিলাম ভাই রাস্তার সাইডে, সেখানে কারোর পা পড়লো বা থুতু পড়লো, তো সেই জায়গাতে নেগেটিভিটি বাড়ে। যে তুমি যাই কবর দাও, পাখি, পশু, বিড়াল, মানুষ, জায়গাটাকে পবিত্র রাখতে হবে তোমার সবসময়। যদি মেনটেনেন্স না করো তো সেই জায়গা অপবিত্র হবেই, যতই তোমার মানে ধর্মীয় ভাবে তুমি সেটাকে বিশ্বাস করো না কেন। তো এরপরে কি হলো, তো সকালে 11টার সময় সবাই ব্রেকফাস্ট করবে, আর 12টার সময় ওরা ঠিক করেছে একজন যারা আসবে, ওই যে যারা ঘোড়ার মালিক থাকে, তো সেই ঘোড়ার মালিক ঘোড়া নিয়ে আসবে, তো ওরা ঘোড়ার পিঠে করে রাইড করবে, ঠিক আছে। 11:30 বেজে যায়, ওই ছেলেটা আসে না, যে ছেলেটা দাঁড়িয়ে ছিল সেই ছেলেটা আসে না।
তারপর অন্য একটা ছেলে বলে কি এই যা তো মালটাকে ডেকে নিয়ে তো, ও মালটা মানে কি করবো, প্রেম ট্রেম পড়েছে হয়তো, ফোনে ফোনে কথা বলছে, অফিসে ওরম থাকতো, এমনি পড়ে থাকতো। ওর মাটা তো আমাকে বললো যে দেখতে একটু, এখন দেখ পুরো মনে হয় প্রেমে ব্যস্ত রয়েছে। তো উপরে গিয়ে দেখেছে ছেলেটা খাটের মধ্যে চুপ করে বসে রয়েছে, এমন করে বসে রয়েছে ধরো যে আমরা কোনো বন্ধুর সঙ্গে কথা বলে যেমন বসে থাকি না, একটু হ্যাঁ, হ্যাঁ, আগিয়ে হ্যাঁ। ঝুঁকে, ওরকম করে বসে রয়েছে। আর ওই ছেলেটা ঘরে পা দিতেই খাটে বসা ছেলেটা বলছে তোর আসার সময় হলো না। মানে ও জানতো যে ও আসবে। বলে কেন, তুই প্রেম করছিলি নাকি, এমন ভাব করছিস? বলে হ্যাঁ। বলে কই তো গার্লফ্রেন্ড, দেখি দেখি ফোনে ছবি দেখি, দেখা তুই তার ফোনে লাইনে ছিলি? বলে না, ফোনে লাইনে কেন, ও তো এইমাত্র উপরে এসেছিল, তোরা আসলি বলে ও বললো না আমি এবার চলে যাই এবার। আই থিঙ্ক যেই মেয়েটা আগের দিন রাতের বেলায় এসেছিল সেই মেয়েটা। হ্যাঁ, সেই মেয়েটা। বলছে আরে বাস, এসব কেস কবে থেকে ঘটছে? সে বলে এই তো কালকে রাত্রেবেলা এসেছিল, আমার সঙ্গে কথা হলো, তখন কোনো কথা হয়নি, তো এখন সে এরকম সরি আমাকে বললো এসে এখন বলছে যে কালকে রাতে কোনো কথা হয়নি, তো এরকম চলছে। বলে তুই পাগল হয়ে গেছিস, চল নিচে চল। বলে হ্যাঁ তুই যা, আমি আসছি। নিচে যখন ব্রেকফাস্ট করে ওই ঘোড়ার ওখানে গেছে হুম। চড়তে, ঘোড়ার পিঠে করে আচ্ছা, চড়বে। যখন ওরা তুমি বললা যে সবাই একসাথে নিচে গিয়েছিল ব্রেকফাস্টের জন্য, হুম হুম। তো তখন ওই ছেলেটাকে কেউ নিয়ে যায়নি ওদের সাথে? দেখো সাধারণত কেউ কাউকে তো ডাকে না, খিদে পেয়েছে ভাই চলে আসবি নিচে, ব্যাপারটা এরকমই তো হুম। হয়। তো ভাই তোমার আচ্ছা। খিদে পায় না তো তোমার ব্যাপার, হয়তো কিছুক্ষণ পরে আসবে, লোকে এরকম চিন্তা করে হুম। যে এখন আসেনি কিছুক্ষণ পরে আসবে। তো ও তো আসছে না, 11টার সময় ব্রেকফাস্টে 11:30 বাজে, তখন আধ ঘন্টা করে খোঁজ করতে পারিছে। খোঁজ করতে গিয়ে দেখছে যে ও আচ্ছা, অলরেডি আচ্ছা। প্রস্তুত রয়েছে, যে ও আসবে আসবে সেটা ছেলেটা। জানতোই, ঠিক আছে, এমন হুম। করে। তো ঘোড়ার ওখানে গিয়ে যে, আমি জানি না ওকে কি বলে, হয়তো মাউথ বলে যারা ঘোড়াকে চালনা করে। হুম। তো ওখানে গিয়ে বলছে যে মাউথ ওকে বলছে যে উঠুন আপনি সব উঠুন, ওটা হিন্দি বাংলা মিশিয়ে বলে। তখন বলছে আগে ও উঠুক। বলে কে উঠবে আগে? ওই লোকটা তো অবাক। এবার তার পাশে মানে ও বন্ধুরা, তখনও দেখতে পাচ্ছে ওই মেয়েটাকে, আর অন্য কেউ দেখতে পাচ্ছে না? হ্যাঁ, ও বলছে ও আগে উঠুক। তো মাউথ তো কনফিউজ হয়ে গেছে ভাই কাকে বলছে উঠতে। এমনি তো ভাষার প্রবলেম ওখানকার, লোকে হুম। ভাষা কম বোঝে, তার মধ্যে বলছে এরকম উল্টো উল্টো কথা। তো ওর বন্ধুরা বুঝেছে যে হয়েছে হয়তো পাগল টাগল হয়ে গেছে, ঠিক হুম। আছে, করোনার মধ্যে কোথাও বেরোতে পারছে না, এই হচ্ছে না, যা মহামারী কেস, লোকে বডি লুকাচ্ছে, মানে অনেক লোক মারা যাচ্ছে। তো ভেবেছে তো এরকম কোনো ব্যাপার রয়েছে। তো ও ভেবেছে না না আপনি করুন তো করুন, ওকে তুলুন উপরে, ও সব অনেক কিছু বলে, আমাদের সঙ্গে থাকে, আমি জানা এসব জানা কেস, তো আপনি তুলুন ওকে। তো ওকে তুলেছে। ঘোড়া সমেত কোনোদিনও কাউকে উল্টে পড়ে যেতে শুনেছো? যে ঘোড়া পড়ে গেছে উল্টে, আমরা কি দেখি ঘোড়া থেকে মানুষ পড়ে যায়, ঘোড়া 2 পা হোঁচট খেয়ে পড়ে গেলে কেমন লাগে? ব্যাপারটা ঘোড়াটাও শুনতে, তার মানে ফিল করেছে ওই মেয়েটাকে? ঘোড়া তো ছোট থেকে ট্রেন্ড হয়, হ্যাঁ। কারণ ওকে ছোট থেকে পালন করছে, ওই তাহলে লোকটা ওকে ছোট থেকে পালন করছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও লোকের কথা না শুনলে ঘোড়াকে খেতে দেবে না, ও ঘোড়া জানে সারা হ্যাঁ, জীবন, আর ও হ্যাঁ। শিখে এসছে, এটাই কাজও। সেই ঘোড়া 2 পায়ে নিয়ে পড়ে গেছে উল্টে, সামনে 2টো পা, মানে দেখো না যে ভাঁজ করে দাঁড়ায়, ভাঁজ করে গেলে যেরকম করে মুখ থুবড়ে পড়ে ওরকম করে পড়ে গেছে। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ, এবার তো দুজনাই পড়ে গেছে, চোট লাগলো। তো এবার তো মাউ তো শক হয়ে গেছে যে পড়লো কি করে, ঘোড়াটা উল্টালো কি করে। তখন ওই ছেলেটা উঠে বলছে, একটা ঘোড়া উল্টে যাওয়া সেটা চারটিখানি ব্যাপার না। হ্যাঁ আমি যখন একবার ঘোড়াতে উঠেছিলাম, তো তখন আমিও বুঝেছি যে ঘোড়া অত তাড়াতাড়ি পড়ে যাবে না। ঘোড়া ভাই চোখ বন্ধ করে চলে, ঘোড়া হ্যাঁ। চোখটা বেঁধে দেওয়া হয়, আর ঘোড়া সমান জায়গাতে মুখ থুবড়ে পড়লো মানুষ নিয়ে। হুম। তখন ওই ছেলেটা উঠে বলছে কি ওই তো তোরা উঠতে দিলি না, ওকে উঠতে দিলি না, তাই তো আমাদের দুজনকে ফেলে দিল টেনে। ওই ছেলেটা এরকম করে বলছে। ও তখনও দেখতে পাচ্ছে না এটাকে, আর কেউ দেখতে পাচ্ছে না। আনবিলিভেবল ব্যাপার একটা। খুবই ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স, কিন্তু আমি চাই না এই এক্সপিরিয়েন্সটা এখানেই শেষ করে বাকি রহস্যগুলি মাটি করে দিতে। তাই এই এপিসোডের বাকি পার্টটা আমরা প্রকাশ করব পরের সপ্তাহে, কিন্তু শনিবার নয়, আগামী মঙ্গলবার ঠিক বিকেল 5টার সময়। ততদিন একটু অপেক্ষা করুন, আর অবশ্যই ভয় পেতে থাকুন এবং আমাদের সাবস্ক্রাইব করার পাশাপাশি নিজেদের স্টোরি সেন্ড করুন। তো দেখা হচ্ছে মঙ্গলবার ঠিক বিকেল 5টার সময় প্যারানর্মাল পডকাস্টে।